হচ্ছে জাবের মানে আমার বিবির রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন আল্লাহর নবীর কাছে দাওয়াত পৌঁছাইলাম, আমি আর রাসূলুল্লাহ রান্না বান্না শেষ, হুজুর আপনি আসেন, আমাদের বাড়ি আপনার দাওয়াত। রাহমাতুল লিল আলামিন নবীজি যে বললেন, জাবের রে তুমি খাবার প্রস্তুত করো, আমি আসতেছি, তোমার বাড়িতে আমাদের দাওয়াত, আমরা আসতেছি, তুমি খাবার রেডি করো। আল্লাহর নবী আসবেন, এমন সময় সাহাবীদের কথা মনে পড়ে গেল, আমি একা খাবো আর আমার সাহাবীরা না খাওয়া আছে। সাহাবীরা রে আসো, জাবেরের বাড়ি আজকে আমাদের দাওয়াত, একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। ছাগল কয়টা? একটা। গম 350। মানুষ কত? 3000। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এখন যদি ধরেন 10,000 লোক এই জায়গায় চলে আসে, তো সবাই চিন্তা করে যাবে যে এত লোক আসছে, টেনশন না? সবার টেনশন যে এত লোক চলে আসলো। আপনার বাড়িতে হঠাৎ করে যদি অনেক লোক এসে বলে যে খাবার দাবার ইন্তজাম করেন, আমরা আজকে আপনার বাড়ি মেহমান, আচ্ছা লজ্জায় পড়ে হলেও তো, হাওলাত করে হলেও তো আপনি এনে চাল ডাল এনে রান্না বান্না করাবেন, খিচুড়ি হলেও তো চড়াবেন। কি কথা ঠিক আছে না? যে এতগুলি গ্রামের মানুষ আমার বাড়ি আজকে খাইতে আসছে, আমি কি করে ফিরাই তাদেরকে? লজ্জায় করে হলো, বাকিতে করে হলো তো আপনি ঋণী করে হলো তো আপনি রান্না বান্না চড়াবেন। তো আল্লাহ রাসূল একা গেলেন না, সাহাবা ইকরামকে নিয়ে গেলেন। তো জাবেরের বাড়ির উঠানে ঢুকার পরে 3000 মানুষে জাবেরের বাড়ি ঘর সব ভরে গেল। জাবেরের স্ত্রী জানালার পর্দা ফাঁক করে দেখে যে আল্লাহর রাসূলও আসছে, সাহাবীরাও আসছে। তিনি পেরেশান হয়ে গেলেন, বিবি স্বামীরে ডাক দিয়ে বলতেছে, স্বামীরে এদিকে আসেন। ভিতরে আসার পরে ধমক দিয়ে বলতেছে, হাই হাই আপনি করছেন কি? আপনারা না কইছি আল্লাহর নবীকে কানে কানে দাওয়াত দিবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছে, বিবি রে আমি তো কানে কানেই কইছিলাম, আমার কি দোষ? আল্লাহর নবী সাহাবা ইকরামকে নিয়ে আসছে। বলতেছে এখন কি উপায় হবে? চিন্তা করো না, আল্লাহ রাসূল যেহেতু নিয়ে আসছে একটা ব্যবস্থা হবে। একসাথে বলবেন না মারহাবা? কে নিয়ে আসছে? আল্লাহ রাসূল যেহেতু নিয়ে আসছে, ফয়সালা একটা হবে। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রান্না বান্না কি শেষ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এক সা গমের রুটি আর একটা ছাগল জবাই করেছিলাম, তরকারি আর নবীজি বললেন, জাবের রে রুটির পাত্রের উপরে কাপড় দিয়ে ঢেকে দাও, আর গোশতের তরকারির উপরে পাত্রের উপরে কাপড় দিয়ে ঢেকে দাও। সবাইকে কাতার করে বসতে বলো, আমি নবী নিজে হাতে আজকে বেড়ে বেড়ে সবাইকে মেহমানদারি করে আজকে খাওয়াবো। জোরে বলা যাবে কি মারহাবা? তিনি রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্য, আমি নিজে আজকে বেড়ে বেড়ে খাওয়াবো। আল্লাহ মেহবুব নবী রুটির পাত্রের উপরে বাম হাত রাখলেন, ডান হাত দিয়ে 3টে রুটি বের করে নিয়ে আসলেন, গোশতের পাত্রের উপরে বাম হাত রাখলেন, 1 চামচ তরকারি 3টে রুটির উপরে রাখলেন। এইভাবে জাবেরকে বলেন, জাবের আমি বেড়ে বেড়ে দেই, তুমি আমার সাহাবীদের সামনে এক একজনের সামনে 3টে করে রুটি আর তরকারি দিতে থাকো। হযরত জাবের বললেন, আমি দিতে লাগলাম, নবীজি বেড়ে দিতে লাগলেন আর আমি দিতে লাগলাম। দিতে 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 কখন যে 3000 মানুষের সামনে খাবার দিয়েছি আমি নিজেও জানি না।
3000 সাহাবীর সামনে 9000 রুটি চলে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কত হাজার মানুষ, কয় হাজার রুটি গেল, কয় হাজার গম, কয় মন। রসুলের হাত, জোরে বলেন কার হাত? নবীর হাত, জোরে বলেন কার হাত? আমাদের হাত একরকম, জোরে বলেন বরকত একরকম। নবীর হাত নবুয়তের হাত, আর আমাদের হাত হলো গুলামির হাত। কথা ঠিক কিনা? নবীর হাত নবুয়তের হাত, আর আমাদের হাত হলো গুলামির হাত। আমাদের হাত গোলামির হাত, নবীর হাত নবুয়তের হাত। প্রিয় উপস্থিতি, 3000 মানুষের সামনে খাবার চলে গেল। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এখনো আছে। এরপরে নবীজি বললেন সাহাবী জাবের, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আর বাদ আসেনি? বলে হুজুর, যত সাহাবী আসছিলেন সবাইকে দিয়েছি। জাবের, তাহলে শোনো তো, মদিনায় অনেক মানুষ না খাওয়া আছে, ঘোষণা দাও যার বাড়ি খাবার নাই সে যেন তোমার বাড়ি আসে। বলো রাহমাতুল লিল আলামিন নিজে বেড়ে বেড়ে মেহমানদারি করতেছে। আজকে আমি মদিনার মানুষকেও খাওয়াবো। রুটি মাত্র এক ছাগল, একটা ছাগল জবাহের গোশতের তরকারি দিয়ে আজকে 3000 মানুষের খাবার হয়ে গেল। হযরত জাবের বললেন, এক এক করে মদিনা থেকে 15000 মানুষ চলে আসলো, মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা দিয়ে 15000 আসলো একসাথে। যারা বলেন আল্লাহু আকবার। প্রিয় নবী বলেছেন, আমার উম্মত, তোমার বাড়ি যদি মেহমান আসে তাহলে বুঝবা রহমত আসছে। তোমার ঘরে মেয়ের জন্ম হলে বুঝবা রহমত আসছে। তোমার বাড়ি মেহমান আসলে বুঝবা রহমত আসছে। তোমার শরীরে রোগ আসলে বুঝবা রহমত আসছে। আর আকাশ থেকে বৃষ্টি হইলে বুঝবা খোদার রহমত আসছে। যদি আকাশ থেকে বৃষ্টি আসে বুঝবা আল্লাহর রহমত আসছে। শেষ হয়ে গেছে। যদি মেয়ে জন্ম হয় তাহলে বুঝবা রহমত আসছে। প্রশ্ন রাখতে পারেন, হুজুর মেয়েরা কি করে রহমত হয়? একটা কথা মনে রাখবেন, মেয়েরা যা মনে হয় তাই হোক, যখন মেয়েটা মা হয় তখন ওই বাচ্চাটা সন্তানের লালন পালন করেওয়ালা মা হয়ে যায়। যখন মেয়েটা মা হয় তখন আপনি বুঝবেন এই মেয়েটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়ে যায়। ওই মাটা সন্তানকে লালন পালন করে। মা যাই হোক না কেন, সন্তানটা তার কলিজার টুকরা। কথা ঠিক কিনা? শোনেন, একটা পতিতেও যদি মা হয়, মনে কিছু নিয়েন না, আল্লাহ মাফ করুক, একটা পতিতাও যদি মা হয়, যে দেহ ব্যবসা করে খায়, যে দেহ দেখাইয়ে বিক্রি করে খায়, বলে হুজুর কারা? আমাদের দেশে যারা দেহ দেখাইয়া টাকা রুজি করে। আমাদের দেশের কিছু নারীরা আছে টিকটক করে, তারা দেহ দেখাইয়া টিকটক করিয়া তারা এখান থেকে অর্থ করি রুটি রুজি করে। প্রতি তারা দেহ বিক্রি করিয়া টাকা পয়সা রুটি রুজি করে। বলেন হালাল না হারাম? জিন্দেগি হারাম। জিন্দেগি কি হারাম? তাও হারাম, নিকৃষ্ট হারাম। শুধু হারাম না, নিকৃষ্ট হারাম। ভালো করে বুঝবেন। এই প্রতিটা নারীও যদি মা হয়, তারপরে সে কিন্তু মা। আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা যদি পতিতা হয় তাহলে তার সাথে কেমন আচরণ করব? নবী বললেন, উত্তম আচরণ করো। মারহাবা বলবেন? কে আসতে হবে কেন? জোরে বলে। মা যদি পতিতা হয় তারপরে তুমি তার সাথে উত্তম আচরণ করবে, খারাপ আচরণ করতে পারবে না। আল্লাহ ইজাজত দেয় নাই, রাসূল ইজাজত দেয় নাই। কেন দেয় নাই? কারণ আছে। যদি পতিতা হওয়ার কারণে সন্তান মার সাথে খারাপ আচরণ করে তাহলে সন্তানরা মার প্রতি খারাপ আচরণে উদ্বুদ্ধ হবে। রাসূল যদি ইজাজত দিয়ে যাইতেন তাহলে এই উম্মতের বহু মা সন্তানের হাতে পিটুনি খাইত। মনে রাখেন, বহু মা সন্তানের হাতে মার খাইত, বহু মা সন্তানের হাতে লাঞ্ছিত হইত। এই জন্য আল্লাহ রাসূল অনুমতি দিয়ে যান নাই, আল্লাহ নবী অনুমতি দেন নাই।
প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। প্রতিটা নারী যদি মাও হয় তারপরেও সে মা, সন্তানকে সে সবকিছু দিয়ে লালন পালন করে। এই জন্য নারীরা আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বললেন যদি মেয়ে জন্ম হয় তাহলে বুঝবা খোদা তোমার ঘরে একটা রহমত পাঠিয়েছে। আর যদি মেহমান আসে তাহলে বুঝবা আল্লাহ রহমত পাঠিয়েছে। নবী বললেন, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বলেন, তুতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো সালাম আদান প্রদান করা। আমরা তো সালাম দেওয়া ভুলে গেছি। আমাদের ঘরে ঢোকার সময় আমাদের সালাম দিতে হয়। সারা জীবন মনে রাখবেন, ঘরের দরজার সামনে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা, মেয়েরা, সন্তান, স্ত্রী, ভাই ব্রাদার, মা বাবা, ঘরের মধ্যে যেই থাকো, আপনি ঘরের দরজায় যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালাম দিবেন আগে, শিশু বাচ্চা হলো সালাম আগে দিবেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহ নবী বাচ্চাদের পাশে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা সালামের জবাব দিল। ওই বাচ্চারা আর কোনোদিন নবীকে সালাম দিতে ভুলে নাই, তারা আগেই আল্লাহ রাসূলকে সালাম দিতেন। আপনি সালাম নেওয়ার চিন্তা করবেন না, আপনি সালাম দেওয়ার চিন্তা করবেন। কার আগে কে সালাম দিবে? কার আগে কে সালাম দিবে? আমি যদি বক্তা চিন্তা করলাম ওই মানুষটা আমাকে সালাম দিবে না, আমি আগে সালাম দেওয়ার চিন্তা করতে হবে। যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত থাকে, যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত থাকে। যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত। সালাম দিবেন, বেশি বেশি সালাম দিবেন। নবীজি বললেন, বেশি বেশি সালাম দাও, চিনো মানো চিনো সালাম দাও, আর মেহমানদারি করো, চিনো মানো চিনো মানুষকে খাওয়াও। হিন্দু হলেও খাওয়াও, বৌদ্ধ হলেও খাওয়াও, খ্রিস্টান হলেও খাওয়াও, মাজুসি হলেও খাওয়াও, শিখ হলেও খাওয়াও, সে মানুষ, তুমি তাকে খাবার খাওয়াও। কি করো? কথা কর না কেন? খাওয়াও। আমি আজকে দেখলাম কিছু লোকেরা পাগল ধরে ধরে নিয়ে তাদের মাথার চুল কাটতেছে। আচ্ছা বলেন, চুল কাটা জরুরি না খাবার খাওয়ানো জরুরি? আসতে কোন কেন? জোরে বলেন। চুল কাটা জরুরি না তার এই সেবা শুশ্রূষা, তার এই পোশাক আশাক দেওয়া জরুরি? তার পোশাক আশাক দেওয়া জরুরি, তার খাবার খাওয়ানো জরুরি। আপনি চুল কেটে কি করবেন? চুল কাটলে তো চুল আবার হইব। কি কথা ঠিক আছে কিনা? এক মাস যদি চুল না কাটে তো চুল আবার যা তাই হয়ে যায়। 2 মাস যদি চুল না কাটে, 6 মাস চুল না কাটলে চুল যা তাই হবে। চুল কাটানো তো জরুরি না, তার ধরে নিয়ে আগে খাবার খাওয়াইতে হবে, তার দিল ঠান্ডা করাইতে হবে, তার সেবা করাইতে হবে, তার চিকিৎসা করাইতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধরে ধরে নিয়ে চুল কাটতেছে, ধরে ধরে নিয়ে পরিষ্কার করতেছে, পরিষ্কারের নাম দিয়ে ধরে ধরে নিয়ে চুল কাটতেছে। না, আগে তার খাবার খাওয়ানো জরুরি, তার চিকিৎসা করানো জরুরি। আমরা এমন একটা দেশে বাস করি, পাগল ধরে নিয়ে চিকিৎসা করানোর মতো অপশন আমাদের হাতে নেই। তাহলে আমার দেশে এত পাগল ঘুরে কেন? সরকারের উচিত ছিল পাগলদেরকে ধরে ধরে নিয়ে তাদেরকে পাগলা গারদে নিয়ে চিকিৎসা করানো। কথা ঠিক আছে না ভাই? কিন্তু সরকার ব্যর্থ হয়েছে, সরকার পারেনি। তো সরকার টাকা দিয়ে কি করে বলেন? এই যে অন্য ভাই বলে দিল, অন্য দেশে অনেকে বাড়ি করে, সুইজারল্যান্ডে বাড়ি করে, ইউরোপে বাড়ি করে, আমেরিকা বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, মালয়েশিয়া বাড়ি করে, বিদেশে পাচার করে, বউ পাচার করে, ছেলে মেয়ে পাচার করে, টাকা পাচার করে, অর্থ পাচার করে। এই দেশ থেকে যদি টাকা পাচার না হতো তাহলে আমার দেশ সোনার বাংলা আসলেই সোনার বাংলা হতো। কথা বলেন ঠিক কিনা? এই পাগলদেরকে খাওয়ানোর দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব ছিল পাগলদেরকে ধরে ধরে নিয়ে চিকিৎসা করানো। আমাদের বাংলাদেশে প্রায় 5 লক্ষ পথ শিশু আছে। 5 লক্ষ পথ শিশু, বুঝেন? মা নাই, মা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, কোথায় মা তার খবর নাই, বাবা নাই, বাবা জন্ম দিয়ে চলে গেছে, বাপের কোনো অস্তিত্ব নেই। আবার এমন বাচ্চা আছে তারা যে কে জন্ম দিছে সে নিজেও জানে। এদের নাম হচ্ছে পথ শিশু। তারা পথে ঘাটে থাকে।
যেখানে সেখানে তারা ঘুমায়, দলবদ্ধভাবে তারা থাকে। আচ্ছা বলেন তো, এই বাচ্চাদের দায়িত্ব কি আমাদের না রাষ্ট্রের? রাষ্ট্রের। রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আপনারা তো রাস্তার চিন্তা করেন, কিন্তু জানেন না তো যে 5 লক্ষ পথ শিশু আছে, এর চিন্তা কে নিবি? এর চিন্তা কে নিবি? এই 5 লক্ষ শিশু যদি এখনই আমরা তাদেরকে খাওয়াইতে না পারি, ঠিক মতো শিক্ষা দীক্ষা দিতে না পারি, তাহলে আগামী দিন চোর হবে, ডাকাত হবে, সন্ত্রাস হবে, খুন করবে, গুলি করবে। কি কথা কন না কেন? আগামী দিনে গুলি করবে, আপনার সন্তানকে গুলি করবে, আপনাকে গুলি করবে। কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। কথা কি আমার দুই একটা বেইনসাফি? হ্যাঁ, শুনে যান একটা হাদিস এবার আপনাদেরকে শুনি। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়ারহামিল্লাহ ওমাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। আরে তোকে স্বাধীনতা দেওয়ার পরে কি আমি ঠকে গেলাম রে? এই চলে বাবা, চলে ভিতরে একটু দৃশ্যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী সহিহ মুসলিমে বলতেছেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিবে, হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। কি আশ্চর্য! হে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে, রব আপনি তো নিজে রাজ্জাক, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দেই। দেলোয়ার ভাই, একটা কথা মনে রাখবেন, হাজার কোটি টাকার মালিক হলেও খাবার কিন্তু খাওয়া যায় না আল্লাহর হুকুম ছাড়া। ঠিক না? খাবার খাওয়া যায় না। তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান, ভিআইপি হসপিটালগুলিতে যায় দেখেন, ভিআইপি হসপিটালে যায় দেখেন, ব্যাংকে টাকা আছে, বসুন্ধরা বনানী গুলশানে তাদের 72 বাড়ি আছে, বিরাট বড় বড় বাড়ি, কিন্তু নসিবে খাবার নাই। খাবারের সীমাবদ্ধতা আল্লাহ নিজে দিয়ে দিছেন। ও বন্ধু, এই জন্য আল্লাহ বলছেন, তোমরা খাওয়ার সময় উত্তম রিজিকের জন্য দোয়া করো, আল্লাহ তুমি আমার উত্তম রিজিক খাওয়াও, উত্তম বরকতওয়ালা রিজিক আমারে দাও। হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব উত্তম খাবার খাওয়াও। হালালটার সাথে উত্তম খাবার খাওয়াইবা, হালাল তো খাওয়াবা, কিন্তু উত্তমটা খাওয়াবা। কিন্তু বাংলাদেশে কি উত্তম খাবার আমাদের আর কি নসিবে আছে? বলে হুজুর কেমনে নাই? আমি মাঝে মধ্যে চিন্তা করি, ঢাকাতে তো দুধ কিনে খাই, দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। কি কথা খারাপ কইছি ভাই? হালালান তাইয়্যিবান, তাইয়্যিব খাবার খাও। আমরা মাঝে মধ্যে পানি খাই, পানি চিন্তা করলাম, পানি খাই না কি খাই আল্লাহ জানে। কি দেওয়া আছে তা না কি কেমনে খাবো, কেমনে বলবো? আপনি বাজার থেকে
ফল কিনে আনবেন, আপনি ফল খান না বিষ খান, কেমনে বুঝবেন? বলে হুজুর কি করে? মাঝে মধ্যে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, তাদের চ্যানেলের সাথে এবং আইডির সাথে আমার অ্যাড আছে, মাঝে মধ্যে তাদের মিশন আমি দেখি। সেদিন দেখলাম দই বানাইতেছে, আপনার গা শির উঠবে। এই দইয়ের ভিতরে যে বিষ মিশানো হয়, রং মিশানো হয়, এটা মানুষ খাওয়ার কারণে ব্লাডের ক্যান্সার আসে। কি খাবেন আপনি? আবার আরেকজনে দেখাইল কালো জিরা। আল্লাহর নবী বলছেন আমার উম্মত কালো জিরা মৃত্যু ব্যতীত সব রোগের মহা ওষুধ। সুবহানাল্লাহ বলবেন না? কে রাসূল কারীমের কথা কি কোনটা মিথ্যা? না। আজকে গবেষণা করে দিয়েছে বিজ্ঞান, আসলেই তো সত্য। কালো জিরার ভিতরে আল্লাহ এমন একটা গুণাবলী দিয়ে রাখছে যা কোনো খাবারে নাই। যেটা এমন একটা খাবার যে সব রোগের ওষুধ এই গুণাবলীর ভিতরে আছে। না সুবহানাল্লাহ পারি যে এখন মানুষ কালি জিরা খায় না, খায় হলো ফুচকা। ঠিক কি না? চটপটি খানোর জমিতে নেই, চানাচুর, চিপস, বাচ্চাদেরকে এগুলো খাওয়ায়। কালি জিরে খাওয়ায় না, খেজুর খাওয়ায় না, দুধ খাওয়ায় না, ফল টক খাওয়ায় না, চিপস খাওয়াইবো, চকলেট খাওয়াইবো, ললিপপ খাওয়াইবো। নাম দিছে ললিপপ। ললিপপ বানায় কি দেয় আল্লাহ জানে, এর ভিতরে কি মেডিসিন দিছে, কি কোন রং দিছে আল্লাহ জানে, কিসের রং দিছে। শোনেন কালিজিরের ইতিহাস শুনে, গবেষণায় ভোক্তা অধিদপ্তরে ধরছে কালিজিরে। একটা কালিজিরা খুব কালা কিসমিসি, তো কালো কিসমিসে দেখে তাদের সন্দেহ হয়েছে কি রে কালো জিরে এত কালো কিসমিসে কেন হবে? তো একটা কালো জিরে আনছে, সেটার ভিতরে একটু ধুলাবালি আছে, কদ্দুর একটু ময়লা টয়লা আছে। এটা হলো অরিজিনাল কৃষকের বাড়ি থেকে আইছে, বুঝেন? কিন্তু আমাদের দেশে যে কলার ভিতরে দাগ দাগ আছে ওই কলা মানুষই খায় না, যেটা ফ্রেশ দেখতে চকচক করে। যারা কলা বেছে তারাও চিন্তা করলো যেহেতু চকচক খাবা, তো আমরা ফরমালিন মাইরি দিয়ে চকচক বানাই দেবানি, অসুবিধা নাই। দোষ আমাদেরও আছে, কথা কন না কেন? দোষ আমাদেরও আছে, আমরা চকচক তালাশ করি। ওই যে একটা কথা আছে না, চকচক করলে শোনা হয় না, কতদূর সুন্দর। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। এই কালো জিরা একটা কালো আর একটা নর্মাল কালো জিরা আনা হলো। দুই কালো জিরা দুইখানে রেখে টেস্ট করলো। টেস্ট করার পরে যেই কালো জিরাটা নর্মাল ধুলাবালি আছে ওটার ভিতরে পানির ভিতরে ওটা দিয়া ছেড়ে দেওয়া হলো, কিছু সময় রাখা হলো। যেই কালো জিরা কিসমিসে কালো দেখা যায় ওটাও পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। 10-15 মিনিট পরে ওই কালো জিরাগুলি ধোয়ার পরে দেখা গেছে কালো কালো রং বের হয়ে আসতেছে। ভোক্তা অধিদপ্তর তারা পরীক্ষা করে দেখলো এই কালির রংটা দুনিয়ার অন্য কোনো কালির রং না। এই কালির রং হলো যেই রং দিয়া কাপড় কালো বানানো হয়, ওই কালির ওই রং দিয়া কালো জিরা কালো বানানো হয়েছে। ভোক্তা অধিদপ্তরের ডক্টর বলল হায় হায়, এই রং যদি মানুষের শরীরে রক্তের সাথে মিশে যায় তাহলে অবশ্যই ক্যান্সার রোগ হবে, তাতে কোনো বাধা আসবে না। এই জন্য বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা বেড়ে গেছে। কথা কন না কা? কিন্তু এই সুর আমরা আগে পর্যন্ত ধরতে পারিনি। এটা ধরে ধরে বাটাম চালান দেওয়ার দরকার ছিল। এরা মানুষদেরকে বিষ খাওয়ায়, বিষ। একসাথে বলেন কি খাওয়া? বিষ খাওয়া। আল্লাহ বলছেন হালাল তাইয়্যিব, হালাল খাবা, উত্তমটা খাবা, ভালোটা খাবা, ভালোটা খাওয়াবা। গেছি আমি টাঙ্গাইলের মধুপুরের মাহফিল করে বললাম ভাই দুটি আনারস মধুপুরের বাগান থেকে কেটে দেন। ঢাকার আনারস খাওয়াবো বাচ্চা কাচ্চা, এগুলো খাওয়ালি এই ফরমালিন থাকে। কা হুজুর কোনো লাভ নাই, ঢাকারটাও সেই আনারস, মধুপুরের বাগানেরটাও সেই আনারস। বললো কেমন কথা বললেন? টাকা দিবানি, অসুবিধা নেই, আমি ভাও নেবো না। আমি ভাবছি যে ওরা বুঝি আমার ভাও দিবে বলে চিন্তায় পড়ে গেছে যে হুজুরের ভাওটাও দিবে। বললাম না টাকা আমি দিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু ভালোটা কেটে দেন। হুজুর লাভ নাই। বললাম কারণ কি? গাছে ইনজেকশন মেরে দিচ্ছি। কোন জায়গায় মারছে? গাছে মারছে। আমাদের দেশে আম আসে না? আম আসেনি, গাছে থাকতেই মাইরে দেয়, স্প্রে করে দেয়। 4-5 বার মারে, খা বাঙ্গালি, ছক ছকে টাকা।
চকচকাটা খা, খালি চক খাইতে চাও তো চকচকাটাই খাও। পৃথিবী এই দেশ সারা পৃথিবীর কোন দেশে আপনি ফলে আপনি ওষুধ পাবেন না। ওষুধ যদি দেয়, খাবারও যদি কোনো 2 নম্বরই হয়, তো সৌদি আরবে যদি হয় তাহলে একবারে কোম্পানি শুদ্ধ বাতিল হবে, ওর জিন্দেগির জেল জরিমানা তো ওর হাত পর্যন্ত কেটে দিবে, ওর 14 গোষ্ঠী লেংরা বানাই দিবে। একমাত্র বাংলাদেশেই সম্ভব, আর অন্য কোনো দেশে সম্ভব না। এই জন্য আমাদের হার্টের সমস্যা, ফ্যাসফের সমস্যা, কিডনি সমস্যা, লিভারের সমস্যা, আলসারের সমস্যা, পেটের সমস্যা, রক্তের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এই যে সেটা বাংলাদেশের মোড়ে কোনায় কোনায় ফার্মেসি, কোনায় কোনায় ডাক্তার, তারপরও রোগী শেষ করে। আল্লাহ খাইতে গেছেন হালাল তৈয়ব বিশুদ্ধটা, তাহলে আমরা নিজেরাও খাবো, অন্যজনকেও খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার ওয়াজ করতে করতে বাংলাদেশের ওয়াজ করে ফেলছি। শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান। কিয়ামতের মাঠে চলে গিয়েছিলাম, আবার আপনাদেরকে নিয়ে কিয়ামতের মাঠে চলে যাই। রব্বুল আলামিন ডাক দিবে, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বান্দা বলবে, রব বলো কি? ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তোমার একটা নাম আছে রাজ্জাক, তুমি তো রিজিক দেনেওয়ালা, তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলে আল্লাহ? কি করে হয় এটা? আমার আল্লাহ ডাক দিবেন, বান্দারে তুমি শোনো, দুনিয়াতে এমন কিছু আমার বান্দা ছিল যারা ক্ষুধার্ত ছিল, তুমি তারে খাবার দাও নাই। আমার ক্ষুধার্ত বান্দারে যদি তুমি খাবার খাওয়াইতা, আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে যারা পাগল ধরে ধরে মাথার চুল কেটে দিতেছে, আচ্ছা বলেন, পাগল ধরে চুল কাটা জরুরি না খাবার দেওয়া জরুরি? খাবার না খাওয়াইয়া চুল কাটতেছ কে? এইগুলি তোমার কে শিখাইলো? তারে খাবার খাওয়াইতে হবে, চিকিৎসা করাইতে হবে, তার অসুস্থতায় সেবা দিতে হবে, তার খাবার খাওয়াইতে হবে, তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। তার চুল কাটা আগে জরুরি না, আগে জরুরি ছিল তার পেট বলে ভালো মন্দ আগে খাওয়ানো। কথা কার ঠিক কিনা? আমরা সব খালি উল্টে পাল্টা কাজ, যত কাজ খালি উল্টে পাল্টা। সহিহ মুসলিমে আসছে, নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমার পানি দাও নাই। বান্দা বলবে, রব আপনি বলেন কি? আপনি তো নিজেই রিজিক দেনেওয়ালা, পানি সৃষ্টি করনেওয়ালা। আল্লাহ আপনার হুকুমই তো আকাশ থেকে বৃষ্টি নামলো, জমিনে পানি হলো, ঝর্ণা প্রবাহিত হলো, অতল সাগরের গহ্বর থেকে পানি আসলো, পাতাল থেকে পানি বের হয়ে আসলো। আল্লাহ বলেন কি? আমার আল্লাহ ডাক দিলেন, বান্দারে তোমার প্রতিবেশী পানির অভাবে তৃষ্ণার্ত ছিল, আরবে পানির অভাব ছিল, এই জন্য পানির কথা নবী বলেছেন। আরবে এখনো পানির বড় সংকট, পানির অভাব কত বড় কঠিন যদি দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকান, তারা পানির তৃষ্ণায় অনেকেই কষ্ট করতেছে, পানিও নাই, খাবারও নাই। আহারে, নবীজি বললেন, ডাক দেয়া সাহাবীরা রে, সেদিন আল্লাহ ডাক দিবে, বান্দারে আমার বান্দারে যদি তুমি পানি পান করাইতা, তাহলে আমি আল্লাহর পানি পান করানো হয়ে যাইতো। এই জন্য পাগল ধরে তার চুল কাটা জরুরি না বাপরে, তারে আগে এনে সুন্দর করে খাবার খাওয়াইয়া এরপরে সুন্দর করে তার চিকিৎসা দেওয়াটা জরুরি। আমরা চিকিৎসাও দিতে পারলাম না, চুল কাটাইতে আমরা খাবারও খাওয়াইতে পারলাম না, ধরে ধরে তারে নিয়ে চুল কাটাইলাম, জোর করলাম, এগুলি করার দরকার নাই। আগে তার খাবার খাওয়াইতে হবে, তার চিকিৎসা আগে করাইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই, আমার চিকিৎসা করো নাই। বান্দা বলবে, রাব্বি বলেন কি? আপনি তো নিজেই চিকিৎসাফি, আপনি নিজেই তো সেবা করনেওয়ালা। আল্লাহ সব ওষুধের মধ্যে আপনি গুণাবলী দিয়েছেন। আল্লাহ আপনি সাফি, সেবা করনেওয়ালা আল্লাহ, আপনি আবার কখন অসুস্থ হলেন? আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুমি যদি আমার বান্দা অসুস্থ ছিল, তোমার প্রতিবেশী, এলাকাবাসী, মহল্লাবাসী, তোমার দেশবাসী
অসুস্থ ছিল বান্দারে, তুমি যদি তার চিকিৎসা করাইতা, আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তা আমার দিকে তাকান, শোনেন, তাহলে পাগল পাইলে আগে কি করবেন? জোরে বলেন। না না, আসতে বলেন না, ভয় ভয় নাই, কারণ নাই, আপনার পকেট থেকে কোনো পাগল খাইতে আসে না। মনে রাখেন না, পাগল আপনার কাছ থেকে জোর করে খাবার আসে না। না না, আপনি বাংলাদেশে যত পাগল দেখবেন আপনার কাছে জোর করে খাইতে আসে না। দেখেন আপনি কোন পাগল আপনার কাছে জোর করে খাইতে আসে, আপনার বাড়ির সোলার থেকে খাবার নিয়ে পলাইছে, আপনার দোকানের মাল চুরি করছে। দেখেন একটা পাগলও চুরি করে না। চুরি করে কারা? সুস্থ মানুষে চুরি করে। লেখাপড়া করলে হলেও চুরি করে, কিন্তু পাগলও চুরি করে না। ডাকাতি করে কারা? আমার আপনার মতো সুস্থ দেহওয়ালা ডাকাতি করে, কিন্তু কোনো পাগলে ডাকাতি করে না। কি কথা কন না কেন? কোন পাগলে ডাকাতি করে না। আপনি পাগল পাইলে, পাগল ধরলেই আপনি ফিটাবেন, তার আগে চুল কাটবেন, তারা ধরবেন, মারবেন, ছিড়বেন। এগুলো কে শিখাইছে আপনাকে? আগে পাগল ভাবেন, ওরা আগে খাবার খাওয়াবেন, তারপরে চিকিৎসা করাবেন।